আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের সকল বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। ঢাকা আসার পর খুব ইচ্ছা ছিল যে ঢাকার দোকান থেকে একটা দামি বোরকা কিনব। তাই গেছিলাম উত্তরা জমজম টাওয়ারে। তো দোকানগুলা দেখতে খুবই সুন্দর, নানা রকমের বোরকা সাজাইয়া গুছাইয়া রাখছে। একটার পর একটা দেখতেছি, মনে হইতেছে সবগুলাই খুব সুন্দর। দামের কথা তো আর চিন্তাও করি নাই যে দাম কত হইতে পারে, জানি না। দেখতেছি, ঘুরতেছি, কত রকমের হিজাব আছে। বোরকার সাথে ম্যাচ করা হিজাবও আছে, আবার এমনি এমনি হিজাবও পাওয়া যায়। ইস, কত কালার, কত ডিজাইন। বোরকাগুলার সাইজ এক একটা বিশাল বিশাল। এগুলা কেনার পর অবশ্য তেল আসছে গিয়ে আবার এগুলা ঠিক করে নিতে হবে। আমি ঘুরতেছি, দেখতেছি, এই যে এইখানে পুতুলের গায়ে পরানো আসছিল, আবার এখানে ঝুলায় রাখছে খালি বোরকা। এই দোকানে অনেক রকমের পাতলা পাতলা কোটি পাওয়া যায় বোরকার উপরে ম্যাচিং করে পরার জন্য। অনেকে আছে এক রঙের বোরকা কিনে তার উপরে ম্যাচিং করে কোটি পরে। তো দাম যা দেখে একবারে অবাক হয়ে গেলাম। কম দামের কোনো জিনিসই নাই। এত বড় মার্কেটে আসছি, কম দামের জিনিস কি আর পাওয়া যাব? এই মার্কেটে তো অনেক দামি দামি জিনিসই বিক্রি করে। তো দেখি কম টাকার মধ্যে কোনটা নেওয়া যায়। আবার গরমের দিন আবার বেশি কালারফুল নিলে তো আবার বেশি গরম লাগবে। হালকা কালারের মধ্যে খুব সাধারণ সাদা সিধা একটা ডিজাইন দেখতেছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, পছন্দ করলাম, না ভালো হয়েছে। একটা বোরকা পরে শেষে নিয়েই ফেললাম। দাম ছিল মাত্র ৩,৫০০ টাকা। তারপরে বোরকা কিনে যে উত্তরা দিয়াবাড়িতে আসার সময় একটা লেক আছে, এই লেকের এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, ঘুরলাম। লেকের পানিগুলা একটু সবুজ সবুজ দেখা যাইতেছিল। তারপরে আশেপাশে যে কত সুন্দর গাছপালার বাগান আছে, বাতাসও আছে অনেক। এই যে মেলা মানুষ এখানে ঘুরতে আসে। আরেক দোকানে যে কাঠের জিনিসপত্র বিক্রি করতেছে, জিনিসগুলো দেখা ভালোই লাগছিল। দাম চাই বেশি বেশি। শেষ পর্যন্ত কি কিনবো, ছোটোখাটো একটা ওই গহনা রাখার একটা বক্স কিনে আনলাম। তাও তো সেটা 100 টাকার উপরে নিছে। তো এটা শখের জিনিস, তো এইটা ভালো লাগছে তাই কিনলাম। টাকা পয়সা বেশি থাকলে তো সবই কিনতাম। আপনাদের ভিডিও কেমন লাগলো? সবাইকে